ফ্যামিলিতে আমিও কাউকে দেখতে পারি না, তারাও আমার কেউ সহ্য করতে পারে না, এমন একটা অবস্থা। তারপর ঘুম থেকে উঠলে শরীরে বিভিন্ন স্থানে খামচি, ব্যথা, তারপর শরীরের এই একটু আগেও এখানে প্রচুর ব্যথা করছে, এখন কমে গেছে। আপনার নাম? অন্নি। জোরে কথা বলবেন, স্পষ্ট কথা বলবেন। অন্নি। অর্নি। আপনার বয়স? 21 বছর। আপনার পিতার নাম? ওবায়দুল। মায়ের নাম? আয়েশা। থানা? বাড়ির থানা না, যে জায়গায় থাকি। বর্তমান ঠিকানা? ঢাকা উত্তরা। কি সমস্যার জন্য আসছেন আপনি? জিনের সমস্যার জন্য। কি কি সমস্যা হয়? সারা রাত ঘুমাতে পারি না, আর খাবার খেতে পারি না, আর যে কোনো জিনিসে গেলেই অদৃশ্য বাধা পড়ে। মানে আমি যদি একটা কাজ করতেও যাই, এটা একদম করে ফেলছি এরকম অবস্থায় এটা বাধা পড়বে, মানে হবে না। আর আর হচ্ছে যদি কোনো মানে ইসের আসে, যদি কেউ বা কারা পছন্দ হয়ে যায় বা ইসের হয়ে যায়, যদি এরকম মানে বিয়ের জন্য সবকিছু ঠিক থাকলে আসবো, তার কোনো খোঁজ খবর রাখেন, এটাই তো? জি। তারপর হচ্ছে আমার ফ্যামিলিতে আমিও কাউকে দেখতে পারি না, তারাও আমার কেউ সহ্য করতে পারে না, এমন একটা অবস্থা। তারপর ঘুম থেকে উঠলে শরীরে বিভিন্ন স্থানে খামচি, ব্যথা, তারপর শরীরের এই একটু আগেও এখানে প্রচুর ব্যথা করছে, এখন কমে গেছে। তারপর হচ্ছে শরীরে বিভিন্ন জায়গায় জায়গায় ব্যথা, আবার দাগ থাকে, কালো হয়ে থাকে, লাল হয়ে থাকে, খামচির দাগ থাকে। বুঝতে পারছি। আপনার সমস্যাটা কত সময় ধরে হচ্ছে? আমার সমস্যা কয়েক বছর ধরে, প্রায় 4-5 বছরের বেশি হবে। আমাদের ঠিকানা কিভাবে পাইছেন? আপনাদের ঠিকানা ইউটিউব থেকে পাইছি। আমাদের এখান থেকে চিকিৎসা নেবেন এরকম মনোভাব কেন নিছেন? মনে হয়েছে আমার যে আপনাদের এখান থেকে নিলে একটা ভালো ফলাফল পাওয়া যাবে, যেহেতু আমি অনেক চিকিৎসা নিচ্ছি। আমাদের এখানে তো রোগী সব সুস্থ হয় না, সুস্থতা অসুস্থতার মালিক তো আল্লাহ। আমরা শুধুমাত্র চেষ্টা করি, কোনো গ্যারান্টি নেই, সেটা তো আমরা বলেই দিই। ইনশাল্লাহ, আল্লাহ যদি করেন। এরা কি কোথাও দেখাইছেন? জি, প্রচুর। গাজীপুরে দেখানো হয়েছে। কত জায়গায় দেখাইছেন? অনেক জায়গায়। হিসাব কতজন হবে আনুমানিক? 8-10 জনের বেশি হলো। অন্যের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, উচ্চতে নিচুতে, আলোতে আধারে, সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। অর্নি, আপনার চোখ বন্ধ অবস্থা, আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? অর্নি, জি, আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? আমার বেডের সামনে একটা সোফা আছে, এই সোফার পাশে একটু জায়গা আছে, কর্নার, ওইটাতে দেখতেছি। ওইখানে কি দেখা যাচ্ছে? পুরুষ নাকি মহিলা? জি, কিছু স্পষ্ট দেখা যাচ্ছে। সাদা ছায়া নাকি কালো ছায়া নাকি কুকুর নাকি বিড়াল নাকি পরিচিত অপরিচিত মানুষ? কি কুকুর মনে হচ্ছে। কুকুর? কুকুরটা কি কালো নাকি অন্য কালারের? জি, এটা লাল কালারের হবে। লাল কালার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফুদেন, সে পুরুষ কিংবা মহিলার আকৃতি ধারণ করবে। ফুদেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন দেখেন তো সে পুরুষ নাকি মহিলা? সে তো মহিলা। মহিলা। সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে না স্বাভাবিকভাবে তাকিয়ে আছে? স্বাভাবিকভাবেই আছে। স্বাভাবিকভাবে তাকিয়ে আছে না? তার উপরে একটা খাঁচা পড়বে। তার উপরে একটা খাঁচা পড়ছে। জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হাত নামান, চোখ বন্ধ রাখেন। মহিলাটা কি কালো নাকি ফর্সা? কালো। সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে না স্বাভাবিকভাবে তাকিয়ে আছে? রাগ হয়ে আছে। মহিলাটার পরনে কি আছে? শাড়ি না 3 পিস? কি আছে? বোঝা যাচ্ছে। শরীরের দিকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফুদেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন দেখেন তো শাড়ি না 3 পিস? কোন একটা জামা। এটা কি শাড়ি নাকি 3 পিস? যে শাড়ি বা 3 পিস দেখা যাচ্ছে না। মানে একটা জামা পরে আছে নাকি? জি। মহিলাটাকে প্রশ্ন করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? কি বলে? রাহেলা বানু। প্রশ্ন করেন যে তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিচ থেকে আসছো? তোমাকে কেউ পাঠাইছে না, তুমি নিচ থেকে আসছো? পাঠাইছে। প্রশ্ন করেন যে তুমি কি একাই নাকি তোমার সাথে আরো কেউ আছে? তুমি কি একা না, তোমার সাথে আরো আছে? তুমি আজকে কত সময় ধরে আমার ক্ষতি করতেছো বলেন? 5 বছরের উপর। 5 বছরের উপরে। প্রশ্ন করেন যে তুমি আমার কি কি ক্ষতি করছো? তুমি আমার কি কি ক্ষতি করছো? কি বলে? এই, যদি শাস্তি না পেতে চাও তাহলে অবশ্যই উত্তর চাই আমি সাথে সাথে। তুমি রোগীর কি কি ক্ষতি করছো? কি বলে? পড়াশোনায় ক্ষতি করছে। মাথাটা উপরের দিকে তোলেন।
আরো উপরে তোলেন। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। চোখ বন্ধ থাকবে। দেখেন তো তার গলার সামনে একটা ছুরি গেছে। জি হুজুর। মহিলাটাকে প্রশ্ন করেন যে তুমি কি উত্তর দিবা? তুমি কি উত্তর দিবা? কি বলে? কিছু বলে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন তো মহিলাটা মাথা পড়ছে, আলহামদুলিল্লাহ বলেন। ওই মহিলাটার চতুর্পাশে, মহিলাটার লাশের চতুর্পাশে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সবার সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রুগীর চোখের সামনে 5000 দুজনে হাজির হন। দেখেন তো সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সবার সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। আসছে লাশটার চতুর্পাশে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা হুজুরদেরকে দেখা যায়। জি হুজুর। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। সবার সামনে যিনি আমি যেভাবে বর্ণনা দিচ্ছি উনি কি সেম ওরকম? জি হুজুর, পাগড়ি পরা। হ্যাঁ, হুজুরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর, আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? জি আলহামদুলিল্লাহ। হুজুর এই যে রুগীটা, এই রুগীর সাথে আমরা এখানে একটা মহিলা জিনকে জবাই করছি। এই জিনটা ছাড়া হুজুর এই রুগীর সাথে আর কয়টা জিন আছে? আরো 6টা। তাদেরকে ধরে নিয়ে আসতে বলেন। তাদেরকে ধরে নিয়ে আসেন হুজুর। ধরে নিয়ে আসছে, দ্রুত কাজ করবে। ধরে নিয়ে আসছেন, কষ্ট করেন যে হুজুর ধরে নিয়ে আসছেন। হুজুর ধরে নিয়ে আসছেন? কি বলে? বলছে হ্যাঁ হুজুর, আমি কি দেখতে পাবো এটা? হ্যাঁ, আপনাকে এই তো সমস্যা। হুজুরকে বলেন যে হুজুর আমাকে দেখান। হুজুর আমাকে দেখান। দেখছেন জি পুরুষ ছায়া। ছায়া, কুকুর, বিড়াল আকৃতি দেখছেন? জি আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে। হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? কয়টা বলতেছে? স্পষ্ট। আবার কষ্ট করেন। হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? 8টা। বান কয়টা মারছে? কয়টা বলতেছে? কষ্ট করেন না আপনি। হুজুর বান কয়টা মারছে? 3টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। হুজুর কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। কষ্ট করেন যে হুজুর নিয়ে আসছেন। আপনি চুপ করে থাকলে তো হবে না। নিয়ে আসছেন? হ্যাঁ। আপনি যদি চুপ করে থাকেন হুজুর উত্তর দিবে তো? হুজুরকে বলেন যে হুজুর জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করেন এবং আমাকে দেখান। হুজুর জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন এবং আমাকে দেখান। দেখেন একটা স্তূপ করছে, জি। এটার মধ্যে আগুন জ্বালিয়ে দিতে বলেন। এটার মধ্যে আগুন জ্বালাই দেন হুজুর। দিছে? জি। রোগীর সাথে বর্তমানে জিন, বান, কুফরি এর আর কোনো সমস্যা আছে? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা আমাদের কিছু কাজ করেন। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান ঢাকায়। জি গেছে। থানা হচ্ছে বাসন ট্যাগ, গেছে উত্তর সিটি কর্পোরেশন আর কি। জি। 15 নং ওয়ার্ড, গেছে। জি। বাসন ট্যাগ রোড, বাসা নাম্বার হচ্ছে যে 167/1 এ, 1 গেছে। জি। বিল্ডিং লেভেল হচ্ছে 6। জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে রাকিবুল ইসলাম নাবিল, রোগীর পিতার নাম হচ্ছে যে আজিজ, মাতার নাম হচ্ছে যে মোসাম্মদ হাওয়া আক্তার ইতি। রোগীর নাম রাকিবুল ইসলাম নাবিল। রোগীটা খুঁজে বের করেন। পাইছেন? পাইছে? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে বিভিন্ন ধরনের তো করছে, বিভিন্ন ধরনের তাবিজ কিংবা বিভিন্ন কিছু করা হয়েছে একজনের প্রতি আকৃষ্ট করার জন্য। সেখানে একজনের প্রতি আকৃষ্ট হয়ে গেছে হুজুর ওই মেয়েটা। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে, ওই ছেলেটা, হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে? 4টা। 4টা। বান? 2টা। বান 2টা। জিন আছে নি নাকি নাই? আছে। জিন কয়টা আছে? 1টা। জিন একটা। আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 6-7 জন। স্পষ্ট করে বলেন। 7 জন হলে 7 জন, 6 জন হলে 6 জন। 6 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। আসছে। জিন সবগুলোকে জবাই করেন। করছে। জবাই করছে। জি। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? জি দিছে।
আচ্ছা হুজুর সবাই চলে যান দুবাই। জি গেছে। থানা হচ্ছে যে মরাক্কাবাত। গেছে। মরাক্কাবাত গেছে। জি ইউনিয়ন হচ্ছে যে দেইরা। গেছে। যে এলাকা থাকে ওটাও দেইরা গেছে। জি রোড নাম্বার হচ্ছে যে 45-এর এ, বাসা নাম্বার হচ্ছে 12, বিল্ডিং লেভেল হচ্ছে 4। গেছে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মোহাম্মদ মঞ্জুর মোরশেদ। রোগীর পিতার নাম হচ্ছে যে মৃত নুরুল আলম, মাতার নাম হচ্ছে যে মোসাম্মদ শাকেরা জেসমিন। রোগীর নাম মঞ্জুর মোরশেদ। রোগীটা খুঁজে বের করেন, পাইছেন? পাইছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে কাজ কামে মন বসে না, কোনো কিছু ভালো লাগে না, অস্থির অস্থির থাকে, মেজাজ কিটকিটে থাকে। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে? 5টা। 5টা কুফরি আছে। বান 6টার মতো। 6টা। জিন কয়টা আছে? 2টা। 2টা। 2টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 15 জন। 2টার আত্মীয় স্বজন 15 জন না? জি তাদেরকে সহ ধরে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে। জি নিয়ে আসছি। জিন সবগুলোকে জবাই করতে বলেন। করছে। জিনের লাশ এবং কুফরিবান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। জি হুজুর আপনারা সবাই চলে আসেন বাংলাদেশ সিলেট বিভাগ, মৌলভীবাজার জেলা। আসছে। ইউনিয়নে মৌলভীবাজার গেছে। জি গ্রামের নাম হচ্ছে যে বসি জোড়া, শ্যামলী রোড। গেছে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে রিনা বেগম। রোগীর বয়স 55, পিতার নাম হচ্ছে আব্দুল আহাদ, মাতার নাম হচ্ছে যে খায়রুন নেসা। রোগীর নাম রিনা বেগম, রোগীর বয়স 55। পাইছেন? জি পাইছে। হুজুর রোগী স্বপ্নে খাবার খায়, গলায় চাপ দিয়ে ধরে, শরীরের উপর চাপ দেয়, স্বপ্নে বিড়াল ঘরে আসে, পুরুষ কেউ স্বপ্ন দেখে। হুজুর আরো অনেক সমস্যা আছে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপভাবে কুফরি এবং বানের সমস্যা পেয়ে, জিনের আসর এবং কুফরি বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 3টা। 3টাকে ধরে নিয়ে আসতে বলেন। নিয়ে আসেন হুজুর। নিয়ে আসছে। জি নিয়ে আসছি। 3টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 8 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। জিন সবগুলোকে জবাই করেন। করছে? জি হুজুর কুফরি কয়টা করছে? 3টা। কুফরি 3টা, বান 4টা। 4টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। জি দিছে? জি। হুজুর ওই রোগীর সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? না আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা হুজুর আমাদের এক জেলে ভাই, আপনারা চট্টগ্রাম চলে যান সবাই, চট্টগ্রাম বিভাগ। জি গেছে। চট্টগ্রাম, ঢাকা, খুলনা নদীতে উনি জেলে। ওনার নাম হচ্ছে মোহাম্মদ জয়েল, পিতার নাম হচ্ছে যে মৃত হাজি মোহাম্মদ ওয়াসেক আলী সরকার, মাতার নাম হচ্ছে যে সাহারা বেগম। রোগীর নাম মোহাম্মদ জয়েল। ঢাকা চট্টগ্রাম, ঢাকা, খুলনা নদীতে, ওই নদীতে হুজুর উনি জেলে আর কি। পাইছেন? জি পাইছে। আচ্ছা রোগীর সমস্যা হচ্ছে যে শরীর জ্বালাপোড়া করে, মাথা গরম, মাথা অস্থির অস্থির লাগে, শরীর কোনো কিছু ভালো লাগে না, খাবার দাবার খাইতে ইচ্ছা করে না। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে? 7টা। 7টা। বান 4টা। বান 7টা। জিন আসেনি? জি জিন কয়টা আছে? 2টা। জিন 2টা। জিন 2টাকে ধরে নিয়ে আসেন। হুজুর জিন 2টার আত্মীয় স্বজন কতজন আছে? 23 জনের মতো। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি জিন সবগুলোকে জবাই করেন। করছে। কুফরি এবং বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? জি হুজুর আপনারা সবাই চলে আসেন কুমিল্লা দেবিদ্বার। আসছে। ইউনিয়ন হচ্ছে যে রাজা মেহার। গেছে। জি গ্রামের নাম হচ্ছে মরিচা। জি গেছে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে সাফওয়ান সরকার। রোগীর পিতার নাম হচ্ছে জয়েল, মাতার নাম হচ্ছে যে কোহিনুর আক্তার সোহাগী। রোগীর নাম সাফওয়ান সরকার। রোগীটা খুঁজে বের করেন। জি পাইছে। হুজুর বাচ্চাটা সমস্যাটা আজকে দীর্ঘদিন থেকে জন্মের পর থেকে হঠাৎ করে কথা বলতে পারতো, তারপর কথা বলতে পারে না। হুজুর আমরা বলছি যে এটা ডাক্তার দেখানোর জন্য। এমনিতে রোগী প্রচুর কান্নাকাটি করে,
রাত্রে, বিশেষ করে রাত্রে একা একা একদিকে তাকিয়ে থাকে। হুজুর আমরা টেস্ট করে ওনার বাচ্চাটার সাথে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো বাচ্চাটার সাথে টোটাল কয়টা জিন আছে? দুইটা। দুইটাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছি। দুইটার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 18 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। টোটাল 20টাকে জবাই করেন। টোটাল 20টাকে জবাই করেন। করছে? জি করছে। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 5টা। বান? বান নাই। কুফরিগুলো তুলে নিয়ে আসেন। কুফরিগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জিনগুলোকে জবাই করে জিনের লাশ এবং কুফরিগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। দিছে? জি। হুজুর এই রোগীর সাথে জিন বান কুফরি দেওয়ার কোনো সমস্যা আছে? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা সবাই চলে যান স্পেন। গেছে। গেছে? জি। বিভাগ হচ্ছে যে বার্সেলোনা। গেছে? জি। যে এলাকায় থাকে ওইটাও সেম, থানাও সেম। গেছে? জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে রাহাত রহমান আক্তার। রাহাত রহমান আক্তার পাইছেন? জি পাইছি। পিতার নাম হচ্ছে যে আরাফাত রহমান পাটোয়ারি, মাতার নাম হচ্ছে লাখি আক্তার। পাইছেন? জি। আচ্ছা হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে রোগী জিদ বেড়ে গেছে, কথা শুনে না, যাচ্ছে যা চায় তাই দিতে হয়, কথা বলার সময় অনেক বেশি কথা বলে, জোরে কথা বলে, নিয়ন্ত্রণ হারিয়ে কথা বলে। হুজুর আমরা টেস্ট করে বাচ্চাটার সাথে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। দেখেন তো বাচ্চাটার সাথে টোটাল কয়টা জিন আছে? 5টা। 5টা জিন আছে। 5টাকে ধরে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে। 5টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 25 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। টোটাল 30টাকে জবাই করেন। টোটাল 23টাকে জবাই করেন। করছে? জি করছে। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 8টা। 8টা? জি 8। বান? বান 2টা। বান 2টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। জি কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে। জি নিয়ে আসছে। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসতে বলেন। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। সবগুলো এক জায়গায় করে চালিয়ে দিন। দিছে? জি। আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা সবাই চলে আসেন বাংলাদেশ, খুলনা বিভাগ, জেলা হচ্ছে ঝিনাইদহ, আসছে। থানা হচ্ছে যে হরিণাকুণ্ড। গেছে? জি। গ্রামের নাম হচ্ছে রামনগর। রামনগর। জি। মাঝের পাড়া। গেছে? জি গেছে। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মোসাম্মদ রাশিদা বেগম। রোগীর নাম হচ্ছে মোসাম্মদ রাশিদা বেগম। রোগীর বয়স 48। পিতার নাম হচ্ছে যে আখের মন্ডল, মাতার নাম হচ্ছে যে অজিরন বেগম। রোগীর নাম রাশিদা বেগম। রোগীর বয়স 48। রোগীটা খুঁজে বের করেন। পাইছেন? জি পাইছি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে শরীর জ্বালাপোড়া করে, সারা শরীর কামড়ায়, শরীর ব্যথা করে, মাথায় চুল ফেলে দিয়ে এরকম ভাবে জ্বালাপোড়া করে, সংসারে করে আয় উন্নতি নাই, টাকা পয়সা আয় উন্নতি নাই, সংসারে সবসময় অশান্তি লেগেই থাকে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিনের মাধ্যমে কুফরি বান মানে জিন বান কুফরি তিনটার সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 8টা। জি 8টা। 8টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। এই 8টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 30 জনের উপর। 30 জন। হলে 30 জন স্পষ্ট করে বলেন যে এতজন। কতজন? 30 জন। তাদেরকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? কয়টা বলতেছে বান? 12টা। 12টা। কুফরি? 4টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি নিয়ে আসছে। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসতে বলেন। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি নিয়ে আসেন। নিয়ে আসছে। জি নিয়ে আসছে। এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন।
হুজুর আমাদের আর কাজ বেশি না, মাত্র 2টা থেকে 3টা কাজ আছে, জি দিছে। বেশিক্ষণ লাগবে না। জ্বালিয়ে দিছে। চালিয়ে দিয়েছেন। হুজুর আপনারা সবাই চলে যান ইতালিতে। গেছে। গেছে? জি জেলা হচ্ছে মিলান, জি থানাও মিলান, গেছে। যে এলাকা থাকে ওটাও মিলান। জি পোস্ট কোড হচ্ছে 201757। গেছে? জি রোড নাম্বার হচ্ছে 3, বাসা নাম্বার হচ্ছে যে D16। গেছে? জি হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে মোসাম্মদ মোহাম্মদ শাহিনুর আলম। রোগীর পিতার নাম হচ্ছে খোরশেদ দেওয়ান, মাতার নাম হচ্ছে হাসিনা। শাহিনুর আলমকে পাইছেন? জি পাইছে। 15 বছর থেকে মানসিক রোগের ওষুধ খাচ্ছে কিন্তু কোনো লাভ হচ্ছে না, কিন্তু স্বপ্নে অনেক কিছু দেখে, কোনো কিছু ভালো লাগে না, সবকিছুতে অশান্তি অশান্তি লেগেই থাকে, অস্থিরতাটা সবসময় কাজ করে। হুজুর আমরা টেস্ট করে জিন বান কুফরি তিনটার সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 15টা 15টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। 15টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? প্রায় 100 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন, জিন সবগুলোকে জবাই করেন। জি করছে। হুজুর কুফরি কয়টা করছে রোগীর জন্য? 12টা। বান 3টা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে। জি রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে। নিয়ে আসছেন। এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। জি জ্বালিয়ে দিছে। দিছে? জি হুজুর ওই রোগীর সাথে জিন বান কুফরি ধরার কোনো সমস্যা আছে? না আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা সবাই চলে আসেন বাংলাদেশ নারায়ণগঞ্জ রূপগঞ্জ। আসছে। বাংলাদেশ নারায়ণগঞ্জ রূপগঞ্জ আসছে, জি ঢাকা বিভাগ আর কি, জি দাউদপুর ইউনিয়ন। গেছে? জি বাগবাড়ি মসজিদ, গ্রামের নাম হচ্ছে বাগবাড়ি। গেছে? জি হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে নেহার বেগম, রোগীর বয়স 45, পিতার নাম হচ্ছে তারা মিয়া, মাতার নাম হচ্ছে আবেদা খাতুন। রোগীর নাম নেহার বেগম, রোগীর বয়স 45, রোগীটা খুঁজে বের করেন। পাইছে? জি হুজুর রোগী স্বপ্নে সাপ দেখে, মাথা ব্যথা করে, ঘাড় ব্যথা করে, বুকে ব্যথা করে, বুক দরপর করে, পেটে ব্যথা করে, মন খারাপ থাকে, অস্থির অস্থির থাকে, কোনো কিছু ভালো লাগে না। হুজুর দেখেন তো আমরা টেস্ট করে রোগীর সাথে জিন বান কুফরি তিনটার সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 3টা 3টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। 3টার আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? 23 জন। 23 জন, তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? 5টা 5টা। কুফরি? 6টা কুফরি 6টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে। এগুলো সবগুলো নিয়ে আসছে, জি সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। জি দিছে। দিছে? জি হুজুর ওই রোগীর সাথে জিন বান কুফরি ধরার কোনো সমস্যা আছে? না আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই চলে যান দুবাই শারজা। ঠিক আছে। শারজা গেছে? জি থানাও শারজা, যে এলাকা থাকে ওটা শারজা, আর একটা যে গ্রাম যে এলাকা থাকে ওটা হচ্ছে শারজা বুসাগারা। গেছে? জি বল দিয়া বিল্ডিং, মানে বল দিয়া বিল্ডিং, বিল্ডিং নাম্বার হচ্ছে 11 নাম্বার রুম, বিল্ডিং নাম্বার হচ্ছে 11, রুম নাম্বার হচ্ছে 1, বিল্ডিং নাম্বার হচ্ছে 11, রুম নাম্বার হচ্ছে 1। পাইছেন? জি পাইছি। রোগীর নাম হচ্ছে যে আবুল কালাম, রোগীর বয়স 35, পিতার নাম হচ্ছে জয়নাল আবেদিন, মাতার নাম হচ্ছে ফাতেমা বেগম। আবুল কালাম 35 বছর বয়স। পাইছেন? জি হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে আয় রোজগার বরকত নাই, কাজ কোন কাজে ঢুকতে পারে না, ঢুকলে বাধা আসে, রাত্রে ঘুমের ভেতরে আজে বাজে স্বপ্ন দেখে, সবসময় টেনশনে থাকে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিনের আসর এবং কুফরি সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিনের আসর আছে? 9টা 9টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। 9টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 40 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। টোটাল 49টাকে জবাই করেন। নিয়ে আসছে। জবাই করেন। করছে? হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 6টা 6টা। বান? 5টা বান 5টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। ওই রোগীর সাথে জিন বান কুফরি ধরার কোনো সমস্যা আছে? না তবে ক্ষতি করতে চায় হয়তো। পরবর্তীতে ক্ষতি যাতে না করতে পারে এটার জন্য সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করে জ্বালিয়ে দিছেন। জি আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।